আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। সকালে নাস্তা অলরেডি শেষ। আজকে আমি যেভাবে আমার ঘর গুছিয়ে আমি আমার রান্নার কাজ করি সেটাই আমি আজকে দেখাচ্ছি। এই তো আমি বেডশিট চেঞ্জ করতেছি। আমি আমার সব ঘরগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নার কাজে চলে যাব। আর সব নারীরাই কিন্তু আমরা ঘর গোছানোটা বেশ পছন্দ করি। যার যেমনই থাক না কেন, যার যতটুকুই আছে আমরা কিন্তু ততটুকুই খুব সুন্দর করে সাজিয়ে রাখতে সব নারীরাই অনেক পছন্দ করি আমরা। এই তো আমি আমার ছোট্ট সংসারটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি রান্না করবো আজকে। ভাবলাম যে আগে বিছানার কাজগুলো শেষ করে নেই। এভাবে কাজ করলে কি হয়, দেখা যাবে কি যে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। একটা সাইড শেষ করে পরে আরেক সাইডে চলে যাওয়া। আর রুমের কাজগুলো শেষ করলে রান্নার কাজটা তেমন এত ঝামেলা হয় না, টেনশনও থাকে না মাথায়। এইভাবে আমি আমার সংসারের কাজগুলো করে রাখি। প্রত্যেক দিন সকালে উঠে আমি আমার প্রত্যেকটা রুম গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নার কাজে চলে যাই। এই তো আমি আমার রুমগুলো গুছিয়ে নিলাম। এটা ছিল রোহানের রুম। আমি এখন রান্নার কাজে চলে আসলাম। আজকে আমি সবগুলো রান্না আমি ভিডিওতে দেখাবো না। আমি শুধু অল্প একটু মুরগি রান্না করতেছি আমার 2 বাচ্চার জন্য, এটাই আমি দেখাচ্ছি। আজকে আমি অলরেডি রান্না করে নিয়েছি। আমি সবজি রান্না করেছি, পাতাকপি ভাজি করেছি, ডাঁটার শাক রান্না করেছি। আর কালকের কিছু তরকারি আছে, ডাল আছে, সেটা দিয়ে আজকে আমাদের চলে যাবে দুপুরবেলা। আর এই তো বাচ্চাদের জন্য আমি একটু অল্প করে একটু আলু দিয়ে মুরগি রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার বাচ্চারা তেমন একটা মাছ খেতে চায় না, অন্য সবজিতে খেতেই চায় না। ছোটো বাচ্চারা যাও একটু খায়, কিন্তু বড়োটা সে মাংস ছাড়া ভাতে খেতে চায় না। মাছ খাওয়াতে অনেক চেষ্টা করি। দেখা যায় যে আমি যখন হাতে খাওয়াই দিই তখন কি করি, মাছটা একদম ভাতের সাথে চটকিয়ে নিই। তারপরেও সে মাছটা যে দিয়েছি সেটা বুঝতে পারে, মাছের গন্ধটা সে একদম সহ্য করতেই পারে না। তারপর আমি চেষ্টা করি, ওকে বোঝানোর চেষ্টা করি যে মাছ তো আমিষ জাতীয় খাবার, তুমি যদি এটা না খাও তাহলে তুমি বাড়বে কী করে। কিন্তু কে শুনে কার কথা। তারপর আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি তো মা, আমার চেষ্টা চালিয়ে যেতেই হবে সারা জীবন। আমি এখন এটা মশলাটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষে নেয়। তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলে লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, নতুন দেখতেছেন, তারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কথার ফাঁকে এই মশলাটা কষিয়ে নিলাম। দেখেন মশলাটা কিন্তু একদম কষে তেলটা উপরে চলে আসছে। মশলাটা ভালোভাবে কষানোর মধ্যে কিন্তু তরকারির যে মাংস বা মাছ হোক না কেন সেটার কিন্তু টেস্ট বোঝা যায়। আমরা যত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তত কিন্তু তরকারিটা বেশি মজা হয়। আমি আলু আর মাংসগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এটা ছিল ব্রয়লার মুরগি, তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই জন্য আমি আলুটা আর মাংসর টুকরোগুলো একসাথে দিয়ে দিতাম যাতে একসাথে সব সিদ্ধ হয়ে যায়। এই তো এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর আমাদের তো গ্যাস থাকে না, আমি আর চুলায় রান্না করতেছি। দেখা যাক যখন আবার দেখবো যে নিচে গ্যাস চলে আসছে, লাইনের গ্যাস, তখন আমি আবার আমার সব রান্নাগুলো আবার লাইনের গ্যাসে আস্তে আস্তে করে নেব। একবার এলপি চুলায় দিচ্ছি, একবার লাইনের গ্যাসে দিচ্ছি যাতে গ্যাসটা যেন সাশ্রয় করতে পারি। এই তো তরকারিটা হয়ে আসছে। আমি আজকে একদম মাখা মাখা করলাম না, ঝোল ঝোল রাখলাম। আমার ছোটো ছেলেটা আবার হয় করে কি, ও রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে চায়, সেই জন্য আজকে অল্প একটু ঝোল রাখলাম। এই তো এখন আমার রান্না শেষের দিকে, আমি সব রান্না প্রায় শেষ। এখন আমি ভাত বসাবো আর কি। চালটা ধুয়ে রাখবো, পরে আমি ভাতটা রান্না করে নিব। চালটা ভিজিয়ে রাখলে হয় কি, ভাতটা নষ্ট হয় না, ভাতটা অনেকক্ষণ থাকে, পরের দিন পর্যন্ত কিন্তু ভাতটা ঝরঝরে থাকে। আমি সবসময় এইভাবেই রান্না করি। চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দেখা যায় যে আধা ঘন্টা 20 মিনিটের মতো আমি চালটা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে ভাতটা রান্না করলে ভাতটাও কিন্তু সুন্দর হয়, ঝরঝরে হয়।
আমি সবসময় এভাবেই করি। আর ভাতটা তো নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না এইভাবে চাল ভিজিয়ে রাখে রান্না করলে। আমি প্রায় রান্নাঘরের কাজ শেষ, এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব। আমি চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর আমি পরে এসে ভাতটা রান্না করে নেব। এই তো দুপুরে খাবার দাবার সব শেষ, এখন ওনারা নাস্তা খাবে। বাইরে থেকে সুগন্ধা বেকারি থেকে ওরা বার্গার নিয়ে আসছে, সে 2 ভাই বার্গার খাবে। আমাকে ধরতেই দিচ্ছে না, ওরাই নাকি খুলবে। তারা কস টিভি খুলতে পারতেছে না, তারা নাকি খুলে খাবে। যাই হোক, রোহানের চেষ্টা করতেছে, ও নিজে খুলবে। আমাকে বলতেছে তুমি ভিডিও করো, আমি আজকে ভিডিও করতে পারবো না, আমি আমার খাবারটা আমি নিজে খুলেই খাবো। আমি বললাম যে তাহলে করো, নিজের কাজটা নিজেই করো। আর 2 ভাই তো বাইরের খাবার খুবই পছন্দ। বাইরের খাবার হলে তাদের আর কিছু লাগে না, তাদের ঘরের মাংস তখন আর মজা লাগে না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা সবাই সবার জন্য সাপোর্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।